রে চুম্মা চুম্মা দে দে চুম্মা চুম্মা দে দে চুম্মা। সকাল 10টা বাজে, তুই কলেজ যাবি কখন? আর তোর বাইরে উঠা, ওই স্কুল যাবো না? উঠ বেটা তাড়াতাড়ি। আরে উঠ বেটা, আরে উঠ। উঠতাছে না। কোন হালায় ঘুমের ভিতরে ডিস্টার্ব করতেছে আর মাইরে চুম্মা চুম্মা দে দে চুম্মা দে চুম্মা দে চুম্মা। সকাল 10টা বাজে, তোর দুই ভাইয়ের চুম্মা চুম্মি করবা লিছাস, স্কুলে তোর বাপে যাবে নাকি বেটা? ঠিক টাইমে যায় পারো না, এখন আর যায় কি করবা? আরেকটা কথা বলবি না, চুপচাপ স্কুল যা, স্কুল যা। তোর ডেস্কো আমি কি ন্যাংটো এখানে আছি নাকি? বাপের লগে তুই এই একটু গায়ের মধ্যে ড্রেস পিন্ধা তুই কলেজ যাবি? আরে কলেজ বন্ধ। তোর কলেজ কি প্রতিদিনই বন্ধ থাকে নাকি বেটা? আর তুই প্রতিদিন এনে কই যাস? আর প্রতিদিন গ্রুপ স্টাডি করতে যাই। প্রতিদিনই তুমি কি বুঝবা? তুমি জীবনে গ্রুপ স্টাডি করছো, পড়ালেখা করছো, তুমি ক্লাস 3 পর্যন্ত পড়ছো, তুমি কি জানো গোষ্ঠী কি? জেনে মন চেনে যা। সকাল সকালে এত সুন্দর করে সাজছি, মুডটাই খারাপ করে লাইলো। এখনো ডার্লিং আইতাছে না, ভালোই লাগে না। আইতাছে কেন? শারমিন, তোমার মনটা দিয়ে যাও। বুঝে নাই মেয়ে, বুঝে না যত। শারমিন, দাঁড়িয়ে যাও। আজকে অনেক কথা বোঝানোর আছে তোমার, যা তুমি বুঝবে না আমি জানি। তোমার চোখের দিকে তাকিয়ে বলার সাহস নেই আমার, তার জন্য এদিকেই ঘুরে বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, হৃদয়ের ভেতর থেকে ভালোবাসি। আই লাভ ইউ শারমিন। শয়তানের বাচ্চা, আমাদের ডিস্টার্ব করস, জারমের ডিস্টার্ব করস। আব্বা ওরে সারা দাও তো মই দেব করে সারা দাও। দেখছেন আপনার মেয়ে কি কত ভালোবাসে আমারে? কি রে, কি কয় বলা হাতে নাকি? তুমি আমারে মেরে ফেলাও। তুই যা, আমি বলার ডাকতেছি, যা। চেয়ারম্যান সাহেব কই আপনি? বের হন, চলো। কি মুরব্বি, ঠিক আছে সাহেব, ভালো নাকি? হ্যাঁ, ভালো থাকলেই ভালো। দেন কাজী সাহেব, রেখে দেন। ফোন দেয় কারা? হ্যাঁ ক, এই একটা বিচার করতেছি। হ্যাঁ, উত্তরপাড়া যামু, একটু পরে যামু। এ মুরব্বি, কাজী ফ্রি তো? ফ্রি যাবো, উত্তরপাড়া আসতেছি, তাকে বিচারটা করে আসি। ওকে। কত মালি, কি হয়েছে? এত চিল্লাইতেছো কেন? মুখ বুলে বুলে নিয়েছো কেন? মুখগুলা কি করছে? চেয়ারম্যান সাহেব, এই পোলা আমার মেয়েকে ডিস্টার্ব করছে, আমার মেয়ের ইজ্জত নষ্ট করে ফেলেছে। চেয়ারম্যান সাহেব, আপনি কিছু করেন। ইজ্জত মানে? তোমার মেয়ের আবার ইজ্জত ছিল কবে? কয়দিন আগে আগে পোলা ধরা খাইলো? না চাচা, এসব কিছু বলতে পারেন না। আমি ওই মেয়ের কাছে গেছিলাম আপু হিসাবে পড়া শিখতে। তুই পড়া শিখতে স্কুল যাবি? জঙ্গলে কি? চেয়ারম্যান, মুখ বুলে বলা ভালো না? আগেও দেখছি মেয়েকে ডিস্টার্ব করে, আর মদ গাঁজা ফেন্সিল সব খাই না। আর চাচা, আপনি এটি কি বলেন? আমি বাচ্চারা জীবনে কিছু চোখে দেখি নাই। চেয়ারম্যান সাহেব, গোলামান যেহেতু কাম করে ফেলাইছে, তাহলে বিয়াটা দিয়ে দেই। আর আমার কিন্তু 500 টাকা হাত দিয়ে দিত। কাজী আমি 1000 টাকা দিমনি, বিয়াটা আমার লাগে পড়াই দেন। এই মুরব্বি, এটা কি কথা কইলেন? বিয়ে তো আমার করা উচিত। কি কোন আপনি? তাহলে তো আমিও বিয়ে করতে পারি। ধরো মেয়ে, আপনারা কি করেন? বিয়া তো আমার লগে হইব। ওই মেয়ে, আপনি কি শুরু করছেন মেয়ে? আমি আর কি বিয়ে করে যাচ্ছি না, বিস্তার করে যাচ্ছি। আপনি বেশি কথা বলছ তুই? হ্যাঁ, কত মালি, তোমার কত বয়স? তুমি ভালো পড়া দে, আমাকে সামনে যাবো মালা। ওই মেয়ে কথা না আগে না কইলেন, পোলা খারাপ, পোলা গাঁজা খায়, পোলা সবকিছু খায়। আর আপনি কি করবেন? আপনি আমি কখন কইছি? কাজী সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি এটি কইছি। আমার পোলারে ধরে লিছে গাড়ি, আমার পোলা বিচারে ফেলিছে। হ্যাঁ, মুখ বল, তোর পোলা আমার মেয়ের ডিস্টার্ব করে, আজকে হাতে নাতে ধরছি। তোর মেয়ে আমার পোলা ডিস্টার্ব করে না, তোর মেয়ে আমার পোলারে মেসেজ দেয়। কি করছ তুই? আমার মেয়ের 5 লাখ ফলোয়ার ফেসবুকে, আর তোর পোলার মাত্র 13টা ফলোয়ার, তাও 10টা ফেক আইডি।
কোন দুঃখে আমার মেয়ে তোর পোলারে মেসেজ করবার দেবো হ্যাঁ? তোর মেয়ে যে কেমনি ফলোয়ার বানাইছিল আমরা সবাই জানি, ঠিক আছে? হ্যাঁ, এর থেকে আমার ছোট পোলারে যদি মেয়ে বাইরে টিকটকে ধরে নাচ দেওয়ায়, তার থেকে ডবল ফলোয়ার কামাবো বেটা, তাও 2 দিনের ভিত্তিতে বেটা। এই মকবুল, এই কথা বলি, তোমরা থামো। আগে যদি জানতাম এলাকায় এত বড় একটা কেন হইব, তাহলে আমার আইফোন দিয়ে লাইভ আসতাম। আরেকবার আপনারা ভাইবা দেখেন আকাম যেহেতু করে ফেলাইছে তাহলে বিয়েটা করে। এবার কিন্তু আমি 2000 টাকা দিমু, কুবুলটা আমার লোকে করাই দেন। দাদা আপনি বিয়ে করলে করে লান, তা আমার পোলারে বিয়ে দেবো না। আমার পোলার লাগে বিয়ে দিলে ওই মেয়ে কাম বাদ দিয়ে টিকটকে মুরসা করবো। মকবুল, তুমি একটু চুপ থাকো। এরকম গ্যাঞ্জাম করলে হইব না। আমরা সবাই মিলে একটা ফয়সালা করি নাকি? হ্যাঁ, আই রহিম, বাসায় চলে যাও তুমি। তোমার আব্বার সাথে আমরা কথা বলি। কি জইল মাথা মতো নষ্ট, দরাটা খাইলাম, বিয়াটা হইলো না। শালা আমি মনে হয় একমাত্র মানুষ যার দরা খায় বিয়ে হয় নাই। আজকে ইচ্ছাটা পূরণ হইল না। শারমিন, তুমি? আমি জানতাম তুমি আসবে। দরজাটা খোলেন। বাবা তুমি তোমার ছেলের বউকে নিয়ে এসেছো? আমি জানতাম বাবা তুমি আমার প্রেমটাকে বুঝতে পারবে। এটা তোর বউ না, মা লাগে। মা? কেমনে মা? মকবুল বহ, ফয়সালাটা করে নেই। যাও, দেশের অবস্থা খুব খারাপ। জি। যদি এই বিষয়টা ফেসবুকে ভাইরাল হয়ে যায়, পরে তোমার মান সম্মান, তোমার মেয়ের মান সম্মান নষ্ট হয়ে যাবো। পরে মেয়ে বিয়া দিতে সমস্যা হইব, তুমি বিয়া দিতে রাজি হয়ে যাও। দেখেন চেয়ারম্যান সাহেব, আর পোলা হলো খারাপ, ঠিক আছে? ওই পোলা হলো বেকার। আমি কিভাবে আমার মেয়ের হাতটা ওর কাছে তুলে দেবো? কদমালি শুনো, মুখ বলে তো ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে, আর ওর বউ অনেক বছর আগে মারাও গেছে। তাহলে তুমি মুখ বলে লাগার বিয়াটা দিয়েই দাও। আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নাই চেয়ারম্যান সাহেব। কত মালি বিষয়টা ভাইবা দেখো, ওর ধন সম্পদ সবই আছে, তুমি রাজি হয়ে যাও। আপনারা যে জ্ঞানীমণি মানুষ, আপনারা যে ভাইবে চিন্তা কথাটা বলছেন, তা বিয়াটা দিয়েই দিই। আল্লাহুম্মা আমিন। তাহলে মেয়ারে নিয়ে আসো। মা ক না, তোর ভালো ভাবে কইতেছি, মা ক, এবার কিছু মা ক। মা কুম না আব্বা। হারাম জাদা। মা ক, মা ক। তুই তো একবার কইছিস মা ক, মা ক, তোর মা করে। ক চুপচাপ ক, তাদের কি বলছিস?